স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেলের সিটে দেখতেই পাচ্ছ অন্যতম জনপ্রিয় জুটি শঙ্কর ঐশানী আড্ডায়। কেমন আছো আগে বলো? খুব ভালো, আপনারা কেমন আছেন? কেমন আছো? অনেক দায়িত্ব বেড়ে গেছে, 5 বছর গল্প এগিয়ে গেছে, বউ হয়ে গেছে আইপিএস অফিসার। কেমন লাগছে আগে বলো? ঐশানীকে তো একদম খুব ভালো। শঙ্করের তো এটাই স্বপ্ন ছিল যে ঐশানী পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করবে, তো শঙ্করের দিক দিয়ে খুব হ্যাপি। তোমার এই চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং? খুবই চ্যালেঞ্জিং, অনেক কিছু নিজেকে চেঞ্জ করতে হচ্ছে, নিজের পশ্চার, ডায়লগ ডেলিভারি, অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে। বাড়িতে একরকম ইকুয়েশন, বাইরে একরকম ইকুয়েশন। তো একজন আইপিএস হওয়া ছোটোখাটো ব্যাপার না। একজন আইপিএস যখন কথা বলবে তখন সবাই হাঁ করে দেখবে, তো সেই অ্যাটিটিউডটা রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইগুলো চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা, সংসার এখন তোমার সংসার দুজনের সংসার এখন সামলাচ্ছে শঙ্কর, কি দায়িত্বকে ভাগাভাগি করলে বলো দুজনে? সবই শঙ্কর দেখছে, দেখো বাড়ির সবই, রান্না বান্না, বাচ্চাকে সামলানো, স্কুলে নিয়ে যাওয়া, সব। ওটা তো বউ বলবে, সেটা তো শাশুড়ি বলবে। বাড়িতে তো আমি দেখতে পাচ্ছি না কি করছে না করছে। কিছুটা তো দেখা যায়। হ্যাঁ, মেয়েকে স্কুলে পাঠাচ্ছি, তো খাবার দাবার খাইয়ে দিচ্ছি, ড্রেস পরাচ্ছি, স্কুলে পাঠাচ্ছি, পাইস হোটেলে রান্না করছি, আবার কন্টিনেন্টাল দিকটাও দেখছি। দায়িত্বটা পালন করে ভালো ভালো ভালো, মানে বাস্তব জীবনে আমি কোনোদিন করিনি, কিন্তু ভালো লাগে, একদম কোনো কাজ না। সেই জন্য এই চরিত্রের স্বার্থে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে আমাকে বাড়িতে কথাও শুনতে হয়। সেটা কি হচ্ছে? না না, সেটা হচ্ছে রান্নাটা আমার দ্বারা হবে না, আমি বুঝে গেছি। আর গল্প এখন যে পুচকু দুটো এসেছে তাদের সঙ্গে কতটা জেলাপ হলো? খুব ভালো। নাকি সব রাহুলই দেখাশোনা করছে, সব দায়িত্ব। হ্যাঁ, কিন্তু আমার সাথেও তো সিনস থাকে নাকি। আগের দিন ফ্লোরের বাইরে বেরিয়ে ওর নিজের হাতের সাথে আমার শাড়ি বেঁধে ঘুরে বেড়াচ্ছিল, বলছিল সারা স্টুডিও আমার সাথে ঘুরবে। তো আমাকে অনেক বেশি ভালোবাসে। সব সব গুণগান নিজের নামে নিয়ে নিলে তো হবে না। আরে আমি তো এখন তো আলাদা ট্র্যাক না, তো আমি যেটা দেখি আমি সেটাই বললাম। এই খুনসুটি এখনো চলছে, হবেই তো। অনেক দিন হয়ে গেল ধারাবাহিক, খুনসিটা থাকা ভালো। গল্পে এখন টুইস্ট কি আসছে তোমার? টুইস্ট আইপিএস হিসেবে ঐশানীর জার্নি আছে। দ্য বেস্ট পার্ট অ্যাবাউট হরগৌরী পাইস হোটেল হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের নিজস্ব একটা জার্নি আছে। শিউলি যেভাবে শুরু করেছিল, এখন শিউলির লাইফে অনেক চেঞ্জ এসেছে, গুবলু এসেছে, ও নিজে অনেকটা চেঞ্জ হয়েছে, ফুলির লাইফে অনেক চেঞ্জ হয়েছে, মহেশ্বরী সত্যর জার্নি আছে। প্রত্যেকের জার্নি আলাদা আলাদা করে দেখানো হবে। অনেক রকম নতুন নতুন টুইস্ট আসছে, তো দেখতে থাকুন হরগৌরী পাইস হোটেল, রাত 10টায় স্টার জলসায়। কিন্তু আইপিএসে তো অনেক রকম কাজকর্ম করতে হচ্ছে, বেশ এই সিনগুলো করতে কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভয়ও লাগছে। বাড়িতে কি বলছে? বাড়িতে তো সব যাই করি সবই ভালো লাগে, কোনো হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো তো ভালো। আচ্ছা, যদি শঙ্করকে জিজ্ঞেস করি, রাহুলকে জিজ্ঞেস করি, শুভস্মিতাকে আইপিএস অফিসারের চরিত্রে কেমন লাগছে অ্যাজ এ অডিয়েন্স? ঐশানীকে আমি এখন যেটা বলবো সেটা খুব বাজে হয়ে যাবে ব্যাপারটা, আমি সবসময় টেলিকাস্ট দেখার টাইম পাই না, কিন্তু হ্যাঁ ঠিক আছে। সামনে তো সিন দেখা হয় না, সামনে খুব একটা সিন করি না তো একসাথে আমরা, শঙ্কর ঐশানী আলাদা আলাদা হয়ে গেছে। এই দুঃখ কবে বুঝবে? একসঙ্গে দর্শকও তো দেখতে চাইবে। সেটা রাইটারদের ওপর, আমার হাতে কিচ্ছু নেই। যাক, এরকম ভাবে গল্প এগিয়ে যাক। এমনিও দর্শকের প্রচুর ভালোবাসা পাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভালোবাসার জন্য, থ্যাংক ইউ। প্লিজ দেখবেন হরগৌরী পাইস হোটেল, যারা দেখেন আরও বেশি দেখবেন, যারা দেখেন না প্লিজ দেখা শুরু করুন, ভালো লাগবে। দেখতে থাকুন হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি ঠিক রাত 10টায় শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ।